আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। ওই দিন যে গেছিলাম আর কি, গেছি তো আর কি, যাওয়ার পরে রাত্রের খাবার আর কি। তো রুটি আর দেশি মুরগি রান্না করা হয়েছিল ফুলকপি দিয়ে আর কি। আর এটা পরের দিন আবার আমার বাবি রান্না করছে দেশি মুরগি, পোলাও, আর এদিক দিয়ে আছে আর কি কলই শাক ভাজি, ডাল, শুটকির বোনা আর কি। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি, করার পর চলে আসছিলাম আর কি। তো আমার বয়সটি একটু সবাই ইগনোর করবেন, একটু অন্যরকম শোনা যাইতেছে ঠান্ডার জন্য। তো অসুস্থতার জন্য কিন্তু কালকেও ভিডিও দিতে পারিনি, তো আজকেও না দিলে তো আর হবে না, সেই জন্য দিতেছি আর কি। তো এদিক দিয়ে কিন্তু এই যে দুধের দামটা কম ছিল বলে 10 কেজি দুধ এদিক দিয়ে নিয়ে আসছি। এক বক্সে আছে মিষ্টি, এটাতে আছে রসমালাই। আর এদিক দিয়ে আমার মা আবার কিছু সবজি টবজি দিয়ে দিছে আর কি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটিকে কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিক দিয়ে দেখেন, এটাতে আছে কিছু সিম আর লাউয়ের ডগা আর কি। সাথে কিছু পেয়ারাও ছিল আর কিছু পুঁইশাকের গোটা। তো পেয়ারাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। পেয়ারার ভিতরে ওই যে একটা গোলাপি হয় না, লাল বা গোলাপি কালার, ওই রকম কালার হয় আর কি ভিতরে। তো 12 মাসই কিন্তু আমাদের গাছে পেয়ারা ধরে। তো মা যখন আসে বা আমরা যাই, খেয়েও আসি, আবার সাথে করে দিয়েও দেয়। আর এদিক দিয়ে আমার মেয়ে রসমালাই খাওয়ার জন্য একবারে কেচি টেচি নিয়ে নিছে বক্সের সাইড দিয়ে, যেহেতু টেপ মারা থাকে হাতে খুলতে পারতেছিল না সেই জন্য। তো আমার মেয়েরা কিন্তু ওর মামার দোকানের মিষ্টি খুব পছন্দ করে আর কি। আমার ভাইয়ের মিষ্টির দোকান আছে, আর খুবই সুস্বাদু মিষ্টি হয় কিন্তু। তো আমার শ্বশুরবাড়িতেও যদি কারো বাচ্চা হয় বা কোনো অনুষ্ঠান হয় মিষ্টি লাগে, তাহলে কিন্তু ওই জায়গা থেকেই যাইয়া নিয়ে আসে সবাই। আমাদের আত্মীয় স্বজন সবাই আনে খুব ভালো মিষ্টি। তো বেড়ায় আসলে কিন্তু পরের দিন অনেক কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া, ঘর গুছানো। তা একদিনের জন্য যায় আর 2 4 5 দিনের জন্য যাই, অনেক কাজ জমে। তো এদিক দিয়ে কিন্তু আমি মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, বোরকা টুরকা সব কিছু ধুইয়া শুকিয়ে নিয়ে আসছি। তো এগুলো একটু গুছিয়ে তারপর আলমারিতে তুলে রাখবো। কোনো দিক থেকে আসলে মনে হয় বাসার কাজ আরও বাইরে যায়। তো যাওয়ার সময় তো এই কয়েক ঘন্টা বাইন্দা ঘরের সব হাডুর গুছায় রেখে গেছি। তো আসার পর মনে হইতেছে যে আরও কত কাজ আর রয়ে গেছে। আসার পর কাপড় ধোয়া, আবার এই যে মেয়েরা সাজুগুজু করে ড্রেসিং টেবিলের উপরে সব কিছু রেখে গেছে, এইগুলান গুছানো, সব কিছু মনে হইতেছে এলোমেলো হয়ে রয়েছে। তো এক এক করে সব কাজকর্ম করে নিতে হইব। আর এদিক দিয়ে কিন্তু আমার মা বারবার ফোন দিয়ে কইতেছে, যেরকম ঠান্ডা জ্বর, কোনো কাজে হাত দিও না, সব কিছু রেখে দাও, যখন সুস্থ হইব তখন করবা। তো মায়েরা তো সন্তানের ভালোর জন্য এটা বলবোই, কিন্তু বললেই কি এটা তো ফেলে রাখা যায় না। আর ঘর যদি নোংরা এলোমেলো থাকে, এগুলো কিন্তু দেখতে একদম ভালো লাগে না, একটা অশান্তি কাজ করে ভিতরে। তো মনের শান্তির জন্যই কিন্তু ঘর দুয়ার গুছানো, পরিপাটি করা, এগুলো আমাদের করতে হয়। তার উপরে আবার আমার ছোট বাচ্চা, কাজ করতে এত পরিমাণ দেরি হয় কি বলবো। বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, আর কি একটা কাজ করতে নিছি, দেখা যায় যে বাবু কান্নাকাটি করতেছে। তো সব কাজ ফালায় রেখে ওকে আগে নিতে হয়, খাওয়াইতে হয়। তো সব কিছু মিলে ঝিলে কাজে অনেক লেট হয়ে যায় করতে করতে। তো বাবু যখন ছিল না তখন কিন্তু মনে হইতো যে কাজ করে সারা দিন আরামসে ঘুরতে ফিরতে পারতাম, কোনো কাজ নাই মনে হইতো সারাদিন অবসর সময়। কিন্তু এখন এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময় কাটে, কি আর বলবো। মাঝে মধ্যে এমনও সময় হয় যে আর কি গোসল করতে যাইতে পারি না, কারো কাছে রাখা যাবো,
বা ও ঘুমাইছে, ওরা একলা রেখে যাইতে পারি না, খাড় থেকে পড়ে যাবো কিনা, কারণ কয়েকবার ও খাড় থেকে পড়ে অনেক ব্যথা পাইছে, সেজন্য ভয়ে ওরা রাইখা যায় না। তো যখন কেউ কাছে থাকে, কাছে বলতে আমার মেয়েরা, মেয়ে ছাড়া তো আর কেউ নাই, উপরে আর কেউ থাকে না, নিচে আছে। তো আবার মাঝে মধ্যে নিচে ওদের কাছে দিয়ে আসা কোনো কিছু করি। আর বাড়িতে সবারই বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তো সবাই সবার বাচ্চা নিয়ে ব্যস্ত, কে কাঠটা ধরবো আর নিব। তো আমার মা যে লাউয়ের ডগাগুলো দিয়ে দিছিল সেগুলো নিয়ে রান্না করতেছি আর কি। তো রুই মাছ দিয়ে লাউয়ের ডগাগুলো রান্না করব। তো আমার মা কিন্তু ছাদে বিভিন্ন ধরনের সবজি করে, বা বাড়িতে উঠানের মধ্যেও টাল দিয়ে রাখছে। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি, যেহেতু শরীর বেশি একটা ভালো ছিল না। তো যাওয়ার পর কিন্তু আমি রুম থেকেই বের হইনি, সারাক্ষণ রুমের মধ্যেই ছিলাম। রুমের মধ্যে বলতে সোজা কথা খাটের মধ্যে সারাক্ষণ আমি কম্বল নিয়ে শুয়ে বসে রয়েছি, একটুর জন্য বের হইনি। তো আমার ভাবি কিন্তু সব কিছু রান্না বাড়া করে আমার মায়ের যে রুম আছে ওই রুমে এনে সব কিছু দিয়ে গেছে খাবারের জন্য। আমি মনে হয় যে খালি টয়লেটে গেছি আর আইসি, এছাড়া আমি একটু রুম থেকে বেরোইনি। তো এই হচ্ছে কথা। তো আমার ভাবি সব কিছু রান্না বাড়া করে খাওয়াইলো। আর মা যেহেতু অসুস্থ, তো যাওয়ার পর কিন্তু মায়ের যেহেতু চোখের অপারেশন করা হয়েছে, আর কি 1.5 মাস পর্যন্ত যাতে চোখে পানি না যায়, আর কি গোসল করা যাইব না, অনেক সাবধানে থাকতে হইব, নিয়ম কারণ দিয়ে দিচ্ছে, নিচ হওয়া যাইব না, চোখের জন্য অনেক ক্ষতি, আগুনের তাপে যাওয়া যাবে না, চোখ যাতে না ঘামে আর কি, গরম কোনো ইয়া না হয়, রোদ্রে যাওয়া যাবে না। তো আমার মেয়ে আমার মারে আবার সুন্দর করে মাথা শ্যাম্পু দিয়া ধোয়াইয়া খাটের মধ্যে শোয়া ধোয়া টোয়া দিয়ে আসছে। তো আমি কিন্তু কোনো কিছু করতে পারিনি, আমার এত পরিমাণ ঠান্ডা। তো আমার মেয়ে সুন্দর করে অন্যান্যর মাথা টাথা ধোয়াইয়া দিয়ে আসছিল আর কি। তো মারে দেখেছি শান্তি মনের মধ্যে, জামু জামু বলতেছিলাম আর যাওয়া হইতেছিল না। আর এদিক দিয়ে কিন্তু শুটকির তরকারির জন্য রেডি করে নিছি। এখানে আছে মিষ্টি আলু, তারপরে আছে সিম, লাউয়ের ডগা আর পুঁই শাকের বিচি। তো সব কিছু দিয়ে কিন্তু আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়, অনেক কিছু দিয়ে শুটকি দিয়ে তরকারি রান্না করলে। তো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে নিছি, তারপর কিন্তু 2টা বড় সাইজের শুটকি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন আগে থেকে থেতু করে রাখছিলাম, ওইটাই দিয়ে দিব আর কি, সাথে হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে কষাই নিব। তো এই তরকারিটা কিন্তু না না কষাইও মাইখা মাইখা জাইকা বলে আর কি, আমগো এলাকায় রান্না করা যায়। যেমন আপনি সব সবজি দিলেন পাতিলে, দেওয়ার পর আর কি সবজির উপরে শুধু হলুদ মরিচ পেঁয়াজ রসুন বাটা ওইটা একটু দিয়ে দিলেন, শুটকি আর কি আগুনে পুইরা ওইটা সাথে দিয়ে দিলেন, তবেই কিন্তু হয়ে গেল, আপনাকে আর কোনো কিছু করতে হইব না। আর এটা যেমন আগে আমি একটু কষাই নিতেছি এই আর কি। তো শুটকির তরকারিটা কিন্তু আমি, আমার বড় মেয়ে আমরা পছন্দ করেই খাই। আর ছোট মেয়ের খাওয়ার মধ্যে এত বাস, তেমন কোনো কিছুই খায় না, শুধু খাবার নিয়ে মর্জি করে, এটা খায় না সেটা খায় না, ওরা নিয়ে অনেক আর কি জ্বালা হয়। তো বড় মেয়ে মাসাল্লাহ সব কিছুই কম বেশি সবই খায়, খাবার নিয়ে এত বিরক্ত হইতে হয় না, কিন্তু ছোটো জনের জন্য খুবই বিরক্ত হইতে হয়। তো আমার মেয়ে কিন্তু এই তরকারিটা এত বেশি পরিমাণ পছন্দ করছে, বলতেছে যে আম্মু এই তরকারি দিয়ে আর কি স্কুলে টিফিন নিয়ে যাইব। তো আমি বলতেছি তুমি এটা দিয়ে নিয়ে যাইবা, তোমার বান্ধবীরা কিছু বলবো না? কয় আমার বান্ধবীরা সবাই জানে যে আমি সব কিছু খাই, আর কি ওরা বলে এটা খায় না সেটা খায় না, কিন্তু আমার মেয়ে বলে যে আমি সব কিছু খাই আর কি, যা রান্না করি সব কিছু দিয়ে কিন্তু আমার মেয়ে স্কুলে টিফিন নিয়ে যায়, মেয়েরে নিয়ে আমার এত যন্ত্রণা হয় না। এদিক দিয়ে দেখেন মাশাল্লাহ আমার তরকারির কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে, খাবারটা আর কি এত মজা হয়েছে কি বলবো, ভীষণ মজা হয়েছিল। তো আপনারাও কি এরকম শুটকির তরকারি খেতে পছন্দ করেন কিনা সব কিছু দিয়ে? তো এটাতে কিন্তু মিষ্টি আলু দেওয়াতে অনেক বেশি আর কি ভালো হয়েছে তরকারি রান্নাটা। তো রান্নার পর কিন্তু আমি চুলা টুলা মুছে একবারে সব কিছু ধুইয়া পরিষ্কার করে নিছি। আর এই যে ব্লেন্ডারের যে জারগুলো দেখতেছেন এগুলা আর কি 24 আওয়ার্স সব সময় বাইরে থাকে, কারণ ছেলেরে সব খাবারই ব্লেন্ড করে খাওয়াইতে হয়, এমনিতে কোনো খাবারও মুখে আর কি খাইতে পারে না, দিলেই গলায় আটকায় নাকি জানি না, অক অক করে, সেই জন্য সব কিছু ব্লেন্ড করে নিতে হয়। যখন বেশি কোনো কিছু হয় তখন বড় জারে দিই, যখন কম কিছু তখন ছোট জারে দিই আর কি। আর এই যে দেখেন আমার ছোট মেয়ে টেবিলের মধ্যে আইনা কি ট্রাইলস, তারপর এই কী কী জানি বলে এগুলো আইনা সব কিছু এটার উপরে রেখে দিছে। তো
এদিক দিয়ে পড়ার টেবিলটাও গুছানো হয়ে গেছে, মুছা পরিষ্কার করে নেব। আর সাথে ড্রেসিং টেবিল, সোফা, তারপর ওয়ার্ড্রপ আর ওয়াল শোকেসটা, এগুলো কিন্তু আমার বিয়ের পর পর একেবারে করা। এগুলোর বয়স কিন্তু মাশাআল্লাহ অনেক বছর হয়ে গেছে, 17 বছর আমার বিয়ের যত বছর চলতেছে আর কি। তো এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ড্রেসিং টেবিলের আর কি এই কর্নারটা মনে হয় সবচেয়ে অবহেলিত, কারণ এটার যে জায়গায় কেন আর কি গ্লাস লাগায় নাই তা জানি না। গ্লাস কিন্তু আইনা রাখছিল, সেটাও আমার ঘরে আছে, লাগায় নাই। আর ওই সময় তো ওর আব্বু বাড়িতে ছিল না, আর কি কে কে অর্ডার দিয়ে খাড়া খাড়া করাইছে সেটাও জানি না। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে ড্রেসিং টেবিলের মধ্যে কত কি ফালাইয়া দাগ টাক বড়াই রাখছে। আর এই যে এই জায়গার কথাটাই বললাম, এই জায়গার মধ্যে কিন্তু গ্লাসটা ফিটিং করে নাই। তো এই জায়গায় আমি একটা ঝুড়ি রাখছি, ঝুড়ির মধ্যেই সব কিছু রাখি আর কি। তো যেমনি আছে এমনিতেই চলতেছে। হয়তো বা কোনো দিন যদি ভাঙ্গে যায় বা নষ্ট হয়ে যায়, তখন হয়তো বা নতুন আর একটা নেওয়ার চিন্তা ভাবনা করবো। তো যতদিন চলে চালানো যায় ততদিন চলবে আর কি। তো এই যে এটার সাথেই কিন্তু ওয়ার্ড্রপ আছে, আর এই সাইডে ওয়াল শোকেস। সোফাটা তো আছে অন্য রুমে। তো কাঠগুলান ভালো পড়ছিল, এখনও কোনো গুনে টুনে ধরে নাই, সব কিছু ভালো আছে। এদিক দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমার পায়ের জুতাগুলো দেখে কিন্তু কেউ হাসবেন না, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জুতা। তো ও বাসায় আসলে কিন্তু আমার পায়ের মাপেই ওর জন্য জুতা আনি লাগে। ও বাসা থেকে যাওয়ার পর যে জুতা রাখা যায়, তো শীতকালে কিন্তু ঘরের মধ্যে আমি ওর ওই সব জুতাগুলো এনে পায়ে দিই। আর ওর কথা মনে করি একরকম স্মৃতি বলতে পারেন।